হঠাৎ গর্ত থেকে বের হয়েছে ব্যারিস্টার সুমন। এতদিন লুকিয়ে থেকে নতুন করে মাঠে এসে কোটা বিরোধী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায় এই ব্যারিস্টার সুমন। আপনারা জানেন যে বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী যখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে, এখানে কোনো দল নয়, মত নয়, জাতি নয়, বর্ণ নয়, সবাই মিলে আমরা আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্যই এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি। যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের যে প্রান্তে যেই থাকুক না কেন, ছোট হোক বড় হোক, সকল ধরনের সেলিব্রিটি, সকল ধরনের রাজনীতিবিদ, সকল ধরনের সমাজকর্মী, সকলের কাছে একটাই প্রত্যাশা, তারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে থাকবে, তাদেরকে সমর্থন জানাবে। ব্যারিস্টার সুমন সাহেবের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা দেখেন, কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করছি, যখন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছি, যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন এই ব্যারিস্টার সুমন ঘুমন্ত আছেন। ঠিক তখনই তার ঘুম ভাঙল যখন তার নেত্রী শেখ হাসিনা তাকে ঘুম ভাঙালেন, বললেন যে সুমন, এখন তোমাকে জাগতে হবে, এখন তোমাকে কথা বলতে হবে। কারণ শেখ হাসিনার, আমি আগেই বলেছি, কতগুলো পলিসি আছে। কিছু আছে তার হিডেন সোলজার, যারা কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদেরকে ডেকে নিয়ে আসে। কিছু আছে প্রকাশ্যে আপনার সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে, আর কিছু আছে মাঝ বরাবর থেকে কাজ করে। এই মুহূর্তে সুমনকে শেখ হাসিনা মাঝ বরাবর রেখে কিছু কাজ করাচ্ছে, যেই কাজগুলো হয়তো আপনার আমাদের সকলের ধারণার মধ্যে নাও থাকতে পারে। কিন্তু ব্যারিস্টার সুমন হচ্ছে বর্তমান শেখ হাসিনার চরম একজন টাটকা বড় মাপের দালাল। এবং এই দালালের যে কত ধরনের কালার রয়েছে, কত ধরনের এর ডিসক্রিপশন রয়েছে, কত ধরনের তাদের কি বলে এটাকে চলার ভঙ্গি রয়েছে, সেটা আপনি ব্যারিস্টার সুমনকে না দেখলে বুঝবেন না। ব্যারিস্টার সুমন এখন এসেছে কোটা আন্দোলনকে 1 মাস স্থগিত করার প্রস্তাব নিয়ে। আবার এসেছে যে তোমরা আমার কাছে আসো, আমি প্রয়োজনে তোমাদের জন্য কোর্টে লড়বো। বাপরে বাপ, আপনি বিড়ালের কাছে মাছের কাটা বর্গা দিয়ে যাবেন, তাই তো? আপনি ওনার কাছে দিয়ে যাবেন যে আপনার কোটা বিরোধী আন্দোলনের জন্য যে আমার এই কোটা দরকার, আপনি কোর্টের মাধ্যমে আমাকে উকিল হয়ে আমার পক্ষে দাঁড়ান, আর আপনি ব্যারিস্টার সুমন দাঁড়াবে, আর সেই রায়ে আপনি কোটা সংস্কার হয়ে যাবে। এই চিন্তা কিভাবে আসে বাংলাদেশের মানুষের? আর ব্যারিস্টার সুমন কিভাবে ভাবলেন যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে যারা আছে তারা আপনার কথায় আন্দোলন 1 মাস স্থগিত রাখবে? এই যে আওয়ামী লীগ করে বাংলাদেশের, কোনো মানুষকে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে পারে? আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আর বিশ্বাস করার জায়গা আছে? যেই দলের নেত্রী, আপনার নেত্রী সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে। মাত্র একদিন আগে যিনি বাংলাদেশের সমগ্র নাগরিককে রাজাকার বানিয়ে দিলেন, মুক্তিযুদ্ধের নাতিপুতি সম্বোধন না করে তাদেরকে রাজাকারের নাতিপুতি সম্বোধন করে তাদেরকে গালিগালাজ করলেন, আপনি ভুলে গেলেন? একটাবার প্রতিবাদ করতে পেরেছেন? পারেন নাই, পারবেনও না, কারণ আপনি দলবাজি করছেন। দলবাজি করেন, আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশের সবাই দলবাজি করছে, আপনি দলবাজি করতে থাকেন। আওয়ামী লীগের যারা দলবাজি করছে আপনি তাদের মতোই করেন। কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনি কখনো প্রতারণা করতে পারেন না। সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে আপনি খেলতে পারেন না। আমি দেশবাসীকে সাবধান করে বলতে চাই, এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত বন্ধুদেরকে সাবধান করে বলতে চাই, বাংলাদেশে অন্তত একটা লোক যদি শেখ হাসিনার পরে সাবধান থাকতে হয়, তাকে ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাকে থাকতে হবে। এই ব্যারিস্টার সুমন আপনার ভিতরে ঢুকে আপনার আন্দোলনের ইমেজকে বন্ধ করে দিতে চাবে। ও কিন্তু চালাক, ও বুঝে ফেলছে যে এইবার ছাত্র আন্দোলন যেহেতু শুরু হয়েছে, এইবার তো এই অবৈধ সংসদ নাও টিকতে পারে, তাহলে তো তাদের এই এমপিত্বও থাকবে না। ও বুঝতে পেরেছে যে যা করছে আমার নেত্রী, এখানে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব আছে, এবং তার নেত্রীও তাকে বলে দিয়েছে, দেখো অন্তত পক্ষে মানিজ্জাত রাখা যায় কিনা, তোমরা ওদেরকে ডেকে ডুকে আনতে পারো কিনা। কারণ সরাসরি তো শেখ হাসিনা বলতে পারছে না, কারণ সে তো নো রিটার্ন পলিসিতে চলে গিয়েছে। সে কারণে এখন মিডলপন্থী কিছু মানুষদেরকে ডেকে এনে আপনার এই আন্দোলনকে বন্ধ করতে চায়, আর সুমন হচ্ছে সেই নাটের গুরু। অতএব ব্যারিস্টার সুমনের এই প্রস্তাবের আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। বরং ব্যারিস্টার সুমনের যে কাজ করা উচিত ছিল, সারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে
তখন একজন স্বাভাবিক বাংলাদেশের সেলিব্রিটি হিসাবে তিনি সবার পাশে এসে দাঁড়াতেন, বন্ধুদেরকে সাহায্য করতেন, বুদ্ধি পরামর্শ দিতেন, আন্দোলনকে বেগবান করে এই আন্দোলনের ময়দান থেকে ছাত্রদেরকে নিয়ে বিজয় ছিনিয়ে আনতেন। কিন্তু সেটা পারেননি, পারবেনও না। এই বাংলাদেশে ব্যারিস্টার সুমন সেই সব কথা বলে যেই সব কথা শেখ হাসিনা বলতে বলে। এই সুমন তাহা বলে না যাহা শেখ হাসিনা বলতে বলে না, কিংবা আওয়ামী লীগের বিপক্ষে যায় সে কথা সুমন বলে না। গতকালকে ছাত্রলীগ আক্রমণ করলো, সুমন বলছে এটা ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত কেউ হয়তো আক্রমণ করতে পারে। বাংলাদেশে ব্যক্তিগত বলতে কিছু আছে? পুলিশ তাকিয়ে থাকে আমার বন্ধের উপর আক্রমণ হচ্ছে, আর পুলিশ এরকম নিচের দিকে তাকিয়ে আছে, আর আপনি বলবেন যে এদের বাংলাদেশের আর কোনো পুলিশ ডিপার্টমেন্ট আছে নিরপেক্ষ? তাহলে আপনার এই দলবাজি করার পিছনের কারণটা কি? আপনাদের এই দলবাজি মানসিকতার কারণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আজকের বঞ্চিত, আজকের সাধারণ শিক্ষার্থীরা অপমানিত, আজকের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার খেতাব দিয়ে দেওয়া হয়েছে। সমগ্র বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে এখন মুক্তিযুদ্ধের চেতনা বেচা বিক্রি চলছে। কেউ কেউ কথা বলতে পেরেছেন? পারেননি। অতএব বাংলার জনগণকে উদাত্ত আহ্বান জানাই, এই ফেসিবাদের দালালগুলোকেও চিনে রাখতে হবে এবং এই ফেসিবাদের দালালদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে। যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকাতে চান, তাহলে সবার আগে দালাল চিহ্নিত করে তারপরে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, গতকালকে দেখেছেন সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে। পুলিশ এবং ছাত্রলীগ মিলে যৌথ উদ্যোগে আমাদের এই শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে। কোনো ভাষা আছে এর উত্তর দেওয়ার? কেউ বলতে পারবেন কার হুকুমে এগুলো করা হয়েছে? সকাল সন্ধ্যা প্রত্যেকটা মন্ত্রী এমপি বিবৃতি দিচ্ছেন ছাত্রদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়ে, ছাত্রলীগ তাদের কাছে লেলিয়ে দিয়ে। আপনার কি বলে প্রতিমন্ত্রী আরাফাত, তারপরে আপনার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মনে হয় যেন বাংলাদেশে যারা বসবাস করছি আমরা ভেসে এসেছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা। এই মুহূর্তের বাংলাদেশকে গঠন করার জন্য যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের আমিও একজন যোদ্ধা। আপনারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে যা করতে চান সেটা এদেশের জনগণ কোনোদিন হতে দেবে না, ইনশাআল্লাহ। অতএব আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ফেসিবাদের যারা যারা নাটের গুরু নাড়াচ্ছে, ফেসিবাদের সাথে যারা ষড়যন্ত্র করে একাকার হয়ে যাচ্ছে, ওদের মুখোশ উন্মোচন করা দরকার। দুই একটাকে একটু সাইজ করতে পারলেই দেখবেন বাংলাদেশের বাকি সেলিব্রিটিগুলো ঠিক হয়ে যাবে। দেখেন না ইদানিং গত 2-1 দিনে আপনাদের আমাদের আন্দোলন এবং পোস্টের কারণে অনেক সেলিব্রিটি যারা কখনোই পোস্ট করতো না, কৌশলে এখন একটু হলেও এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুরু করেছে। আমার বিশ্বাস সুমনও যদি ঠিক মতো ডলাটা খায়, তাহলে সুমন বুঝবে কত ধানে কত চাল। ছাত্রদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে আর এই সকল প্রতারণার ছল কেউ মানবে না। সুমন, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও।